নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আবার শুরু করছি সুন্দরীর মনের কথা। তো আজকেও আমার মাঝে একজন সুন্দরী এসছে। তো আজকে আমাদের মধ্যে যে আছে অর্পিতা, যেহেতু আমি তুমি তুমি করে বলছি, ও আমার একই এজের আমরা প্রায়। তো হ্যাঁ ঈপ্সিতা, এবার আমার দর্শকদের একটু বলো, হ্যালো বলে দাও। হাই, আমি ঈপ্সিতা মজুমদার, টলিউড অ্যাক্ট্রেস। টলিউডে অনেক কাজ করেছে, অনেক ছবির কাজ করেছে, অনেক টেলিফিল্মের কাজ করেছে, থিয়েটার করেছে, এখনো নাটক চলছে। ওর নাটক তো করেই যাচ্ছে। এছাড়াও অনেক গুণ আছে, গার্ডেনিং করার শখ আছে, তারপরে জিম করে। তো অনেক কিছুই আছে গুণ। তো এর মাঝে তো দুঃখও আছে। তো আমরা আজকে শুনে নেব ঈপ্সিতার মনের কথা, যে ঈপ্সিতার সুখ দুঃখ আমরা ঈপ্সিতার সাথে ভাগ করে নেব। দর্শক বন্ধুরা, তোমরাও আমার সাথে থাকো, ঈপ্সিতার মনের কথা শোনো। হ্যাঁ, এখন বলো ঈপ্সিতা, যে তোমার একটা সুখের কথা বলো, যে যে সবচেয়ে জীবনে যে এত অব্দি বয়স হয়েছে তোমার, তার মধ্যে তো একটা এমন কিছু সুখ আছে যেটা নাকি তুমি কখনোই ভুলতে পারো না, যে ওই একটা সময় আমার এই সুখটা আমার হয়েছিল, যে আজও আমি ভুলি না। তো সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন। তো সেই সুখের কথা তো আমার বন্ধুদের একটু শুনিয়ে দাও। হ্যাঁ, অবশ্যই সুখের কথা। অনেক দিন আগেই, মানে অনেক ছোটবেলা থেকেই আমি এই সিনেমা, সিরিয়াল, নাটক, যাত্রা, গান, নাচ, আমি সবেতের মধ্যেই যুক্ত আছি। তো এই নিয়েই আমি বেঁচে থাকতে চাই। আমার অভিনয় জগৎটা, এটা আমার সব থেকে সুখের দিন ছিল। মানে এখনো করি। তুমি একটু ওইদিকে তাকিয়ে একটু বলো, দর্শকরা শুনুক। আমার 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 অভিনয় জগৎটাকে আমি ভীষণ ভীষণভাবে ভালোবাসি। আমি কোনোদিনও এই এই সুখটাকে আমি কোনোদিন হারাতে চাই না। আমি একটু শিল্প জগৎটাকে বেশি ভালোবাসি। খুব ছোট্টবেলা থেকেই আমি গান বাজনা, নাচ, অভিনয়, যাত্রা, জিম, আমি সবই করছি। তো শুনে নিলে সুখের কথা, সিনেমা নাটক ও শিল্পের মধ্যে দিয়ে ওর জীবন যাচ্ছে। আর এই শিল্পটাকেই ও বেশি ভালোবেসে ফেলেছে, এখানেই ও বেশি সুখী, এখানেই ও থাকতে চায়। হ্যাঁ, সে তো ঠিকই যে এখনো চালিয়ে যাচ্ছে, এখনো নাটক করে, গ্রুপ আছে, গ্রুপে আছে, মাঝে মাঝে শো হয়, যে শোগুলো আমি ওরটা দেখেছি, শো ভালো অভিনয় করে। আর সবচেয়ে বড় কথা যেটা, একটা ওর তো ভীষণ গুণ, যে ইনস্ট্যান্ট, মানে ধরো একদিন একটা হয়েছে, যে যেখানে একটা মেয়ে মিসিং ছিল, যে অ্যাক্ট্রেস মেয়ে মিসিং ছিল, সে আসবে না। তো ঈপ্সিতাকে কল করেছে, ঈপ্সিতার সাথে সাথে গেছে, আমিও ঈপ্সিতার সাথে গিয়েছিলাম সেখানে। তো সঙ্গে সঙ্গে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দিল, মানে সেই সময় ও ওই এক ঝলক দেখে নিয়ে সেটা গিয়ে স্টেজে খুব সুন্দর অভিনয় করেছে। আর প্রচন্ড প্রচন্ড হাততালিও পেয়েছে। এটা আমার একটা জীবনের বিশাল পাওনা ওর থেকে, যে আমি না ভাবতেই পারি না। আমিও নাটক, মানে থিয়েটার করেছি, আমিও সিরিয়াল করেছি, কিন্তু ওর ওই রকম পারফরমেন্স দেখে আমি অনেক অভিভূত। তো যাই হোক বন্ধুরা, তো শুনলে ওর ভালো লাগার সুখের কথা। তো তার মধ্যেও তো আর কি তোমার কোনো সুখ নেই, যে ফ্যামিলিতে তোমার যে সুখটা, যে পরিবারের সাথে থেকে যে সুখ, সেটা তোমার কিরকম ধরনের একটু সুখ আমার বন্ধুদেরকে সেটাও একটু বলো। হ্যাঁ, ফ্যামিলিতে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা সবসময় একসাথে ঘুরতে যাই, মজা খুব এনজয় করি। ইভেন আমি যখন শুটিং করতে যাই, আমার হাজব্যান্ডও আমার সাথে। লাস্ট শুটিংটা করলাম হচ্ছে যখন রাত্রি নামে, তো তখন ও আমার সাথে রাঁচি গেল, রাঁচিতে গিয়ে আমরা শ্যুট করলাম। খুব মজা হয়েছে, ভালো লাগে। বাড়ির লোক যাচ্ছে, সেখানে গিয়ে আমি শ্যুট করছি, সেখানে আমার হাজব্যান্ড পাশে আছে, হাজব্যান্ডকে পাশে নিয়ে আমি শ্যুট করছি, ঘুরতে যাচ্ছি। মানে কি বলবো, এর মতো আনন্দ মানে সত্যি আমি পাইনি। এবং এত ছোটবেলা থেকে আমি এত সিরিয়াল করেছি, মানে বউ কথা কওয়া থেকে শুরু করে এরাও শত্রু, যখন রাত্রি নামে, তারপরে প্রচুর প্রচুর যত সিরিয়াল হয়েছে। এই বছরখানেক ধরে আমি একটু ইন্ডাস্ট্রিতে যাচ্ছি না, যাওয়া একটু বন্ধ করে দিয়েছি। তো হ্যাঁ ঈশিতা, তুমি যাওয়াটা বন্ধ করলে কেন, সেটা একটু আমার দর্শকদের একটু বলো। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আমার জীবনে একটা হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেছে। তো তুমি তো খুব ভালো কাজ করতে, তো হঠাৎ করে তুমি কেন 1 বছর ধরে এরকম যাও না, শুধু নাটকই বেছে নিয়েছো? তো সেটা যদি আমার দর্শকদের একটু বলো, কারণ আমি তো তোমার ঘটনা মোটামুটি সবই জানি। তো সেটা একটু শোনাও আমার দর্শকদের।
হ্যাঁ, হঠাৎ করে আমার জীবনে একটু দুর্ঘটনা ঘটে গেছে, আমার হাজবেন্ড চলে গেল। তো এই জন্য আমার খুব মন খারাপ, যার জন্য আমি একটু বন্ধ করেছি অভিনয়টাকে। আমি যথেষ্ট রকমের ভালোবাসি, আমি আবার ফিরে যাব। আমার যেগুলো পছন্দ আমি সেগুলো যাব, আমি আবার ইন্ডাস্ট্রিতে আবার ফিরে যাব, এটাই আমার ইচ্ছে আছে। আচ্ছা, তো ইচ্ছেটা তো তোমার ভালো। এই ইচ্ছেটা তো আবার সবার থাকে না, যে তোমার এরকম একটা দুর্ঘটনা ঘটেছে বাড়িতে, তারপরেও তুমি আবার ইচ্ছে প্রকাশ করছো। এটা তো ভালো একটা দিক, মানুষের মনটাও ঠিক করতে তোমার এগুলো দরকার। তো তুমি একটু বলো যে কি কি কাজ করেছো, আমার দর্শকদের একটু সেটা শোনাও। তুমি তো অনেক কাজ করেছো। প্রথম হচ্ছে আমার নাটক দিয়ে শুরু। জ্ঞানেশ জেঠু আমাকে প্রচণ্ড প্রচণ্ড স্নেহ করতেন, আমি ওনার কাছে নাটক শিখেছি। শর্মিষ্ঠা চ্যাটার্জি, ওনারা। তারপরে আস্তে আস্তে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে যাই। অঞ্জন চৌধুরীর ছেলে বাবুদা আমার ভীষণ ভীষণ প্রিয় লোক ছিলেন। তারপরে এরাও শত্রুতে আমি অনেকদিন কাজ করেছি। বাবা খেপা ও, বাবা খেপাতেও করেছিলে না? প্রচুর। আচ্ছা, যখন সিরিয়াল হতো তখন সবেতেই ডাক পেতাম, সবেতেই ডাক পেতাম, আর ডাক পেলেই চলে যেতাম, এত ভালো লাগতো। তারপরে আমার জীবনের আরেকটা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যাত্রা জগতে জয় ব্যানার্জির সাথে আমি যাত্রা করেছিলাম। যাত্রাও করেছো? স্মৃতি আমার, সিঁদুর তোমার, গায়ের ছেলে গঙ্গারাম। আজও আমি জয়দার জন্য খুব খুব পাই। জয়দা এত ভালোবাসতো। শুনলে দর্শক বন্ধুরা আমার, ও আবার যাত্রাও করেছে, যাত্রা করেছে, আমিও জানতাম না। তো তোমাদের সাথে সাথে আমারও এটা জানা হয়ে গেল। তো যাই হোক, সেটা হয়তো অনেকদিন আগের ঘটনা, মাঝখানে একটা ঘটে গেছে, যার জন্য আমি জানি না। আমরা তো ইপসিতার দিকটা শুনে নিলাম, সুখের দিনগুলো ওর। আরেকটা খুব আনন্দের দিন ছিল, আরেকটা হচ্ছে আমি একটা ছেঁড়া ক্যানভাস বলে একটা শর্ট ফিল্ম করেছিলাম। সেটা ফ্রান্সে গিয়ে ফার্স্ট হয়েছে। ও বাপ রে বাপ, আমার জীবনে বিশাল বিশাল বড় পাওনা ওটা। মানে কি বলবো, ওখানে ছিল শক্তি কুমার রাজ, দেবাশিস কর, এরা আমাদের সাথে ছিল। এবং ফিল্মটা এত এত ভালো হয়েছিল না, যেটা ফ্রান্সে গিয়ে ওটা ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছিল, ছেঁড়া ক্যানভাস। খুব ভালো। অনেক অনেক কিছু জানতে পারলাম, যেগুলো আমি সত্যি জানতাম না। আসলে আমাদের তো অন্য কোনো আলোচনাও তো হয়, সংসারই তো আমরা, অ্যাটলিস্ট সংসারে থেকেই তো আমরা এসব করি। মানে এরকম না যে আমরা সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে আমরা সব কিছু করি। মানে আমরা সবই ধরে রাখতে চাই, যেমন বাইরেটা তেমনি ঘরটা। ইপসিতারও সেরকমই ব্যাপার, যে ঘর ছেড়ে দিয়ে সব করলো সেটা না, মানে সংসার সামলে যেটুকু করা যায়। তো অনেক কিছু গুণের কথা আরো যেগুলো ইপসিতা করেছে, সেগুলো আমারও সত্যি জানা ছিল না। সেগুলো আজকে তোমাদের সাথে সাথে, আমার দর্শকদের সাথে সাথে আজকে আমারও জানা হয়ে গেল। যাই হোক, এরকম একটা দিন না হলে আমি তো বুঝতেই পারতাম না ইপসিতার এত গুণও আছে। তো আমরা তো ইপসিতার গুণের কথাটা শুনে নিলাম। এবার এখন যেটা আর একটা কথা তো শুনবোই, এত সুখের মধ্যে যে কথাটা শুনবো সেটা হচ্ছে যে একটু দুঃখের কথাটাও শুনি। আমাদের তো অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা, সুখ দুঃখ আমাদের পাশাপাশি হাঁটে। সুখের দিন তো থাকেই, তার সাথে সাথে মানুষের দুঃখের দিনও তো থাকে, দুঃখের কথাও তো থাকে। তো আমরা দর্শক বন্ধুরা, আমরা একটু ইপসিতার দুঃখের কথাটাও শুনবো। জানি এটা ভীষণই বাজে ব্যাপার, একটা দুঃখের কথা, তবুও তো একটু হালকাও হবে, ও একটু হালকা হয়ে যাবে ওর দুঃখের কথা বললে, তোমরাও একটু শুনে নিবে। এবং সবাই এইটা নিয়েই আমরা সাহস পাই, যে সবার মনে দুঃখ থাকে, সুখ থাকে, পাশাপাশি হাঁটে। তো ইপসিতা, খুবই দুঃখের কথা জানতে চেয়েও খারাপ লাগছে যে তোমার জীবনের দুঃখ বলো। তো আনন্দের কথা তুমি ভাগ করেই নিলে, তোমার দুঃখটাও ভাগ করলে, তুমিও একটু মানে তোমার মনের দিক থেকে তুমি একটু হালকা হবে। দুঃখের কথাটা বলে দেওয়াই ভালো, যে দুঃখের কথা মানে মনে জমিয়ে রাখতে নাই, হার্টের অসুখ হয়ে যাবে। হার্টের অসুখ, মনের অসুখ, জানো তো, ডিপ্রেশন হয়ে যায়। তো আমি যেমন শুনতে চাই, তোমার দুঃখটার সাথে সাথ দিতে চাই, তেমনি আর নিশ্চয়ই আমার দর্শকরাও, আমার বন্ধুরা যারা শুনছে, আমার এই অনুষ্ঠান দেখছে, তাদেরও শুনতে ইচ্ছে করবে যে তোমার দুঃখ একটু ভাগ করে নাও। হ্যাঁ, আমার জীবনের একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেল, যেটা আমি হাজব্যান্ডকে হারিয়ে। আমি এই দুঃখটা আমি কিছুতেই নিতে পারি না।
এটা যে কত বড় দুঃখ এটা আমার ইন্ডাস্ট্রিতে সবাই জানে, কিন্তু সবাই সান্ত্বনা দেয়, কিন্তু আমি নিজে তো সান্ত্বনা পাই না। আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেছে, ওকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। কি কি হয়েছিল যদি একটু বলো। দিব্যি সুস্থ মানুষ, একদম সুস্থ। পুরো সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে আমি বাথরুমে যেতে পারছি না, আমাকে বাথরুমে ধরে নাও। বাথরুমে নিতে গিয়ে হার্ট অ্যাটাক। আর শুনলে বন্ধুরা মনটা ভরাক্রান্ত হয়ে গেল যে হঠাৎ করেই এরকম হলো। আমি আগের দিন রাত্রিবেলা মনে হয় তোমাকে ফোন করেছিলাম না? হ্যাঁ, সেদিন কথা হয়েছিল, তখনও তো দিব্যি ভালো। দিব্যি ভালো। তারপরে তো যেদিন এক্সপায়ার করলো তারপরের দিন, মানে তারপরের দিন সকালবেলা এক্সপায়ার করেছে। 6:30। হ্যাঁ, তারপরের দিন তুমি আমাকে আবার ফোন করে জানিয়েছিলে না? তো শুনলে বন্ধুরা, ওর তো এখনো বয়সটা অনেক কম, একটাই ছেলে। তো ছেলে তো বাইরে চাকরি করছে, কিন্তু এই যে বড্ড বেদনার যে ভীষণ একাকিত্ব আছে ওর, একা একাই থাকে ওর, কেঁদো না। তো সত্যি কান্নারই ব্যাপার। অনেকের সাথে থাকলে যেটা হতো যে একটু দুঃখটা লাঘব হয় বা ভুলে যায় কাজে কমে, ও একা, এর জন্যে ওর একটু তো দুঃখটা একটু বেশি হবে সবসময়। এত মানে স্পিচলেস হয়ে যাচ্ছি আমরা, আমাদের না এখানে কোনো বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। কী করে সান্ত্বনা দেবো? এইগুলো তো সান্ত্বনা দেওয়ারই না। বয়স্ক কারোর এরকম হলে মানা যায়, কিন্তু বুঝতেই পারছি ইপসিতার একদমই কম বয়স, তারপরে ওর হাজব্যান্ডও প্রায় মানে সেম এজের ছিল। যাই হোক, ইপসিতার দুঃখ করে তো এখন কিছু মানে করার নেই কিছু, তোমার সাথে একদম কিছুই নেই তোমার এগুলো। আমি একটু বন্ধুদের আমার হাজবেন্ডের হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি হ্যাঁ হ্যাঁ তুমি দেখো তোমার তো। আচ্ছা আচ্ছা, তোমার হ্যাঁ ঠিক আছে, আমি তো দেখেছি এর আগে, আমি আবার ফটো দেখলাম, আমার মনটা খুব খারাপ লাগছে ইপসিতা। তোমাকে সত্যি বলার ভাষা নেই, আমার কিছু বোঝানোর ভাষা নেই। তো তুমি আমার দর্শকদের একটু, আমার বন্ধুদেরকে একটু তোমার হাজবেন্ডের ছবিটাও দেখিয়ে দাও। এই দেখো আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চিরকালের মধ্যে চলে গেছে। কত খুঁজি কোথাও পাই না, কোথাও দেখতে পাই না। সব ঠিক আছে ইপসিতা, কান্না একটু থামা, একটু ধৈর্য ধরতে হবে, একটু তোমাকে ভাবতে হবে যে সারা জীবন তো কেউ আমরা বেঁচে থাকি না, না? তো তবু তো ভগবান বলে তো যে জীবন সঙ্গী, যে সারা জীবন সঙ্গী হয়ে থাকবে, কিন্তু সে তো সারা জীবন সঙ্গী হয়ে রইল না, সে তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমি কি করে বাঁচবো না, সেটাই আমি খুব চিন্তা করছি। তোমার ওইটাই করতে হবে যে নাটক করছো, নাটক করতে হবে। তোমার সিনেমায় যদি তুমি আবার সিরিয়াল করতে চাও, সেগুলোতে আবার নতুন করে যোগাযোগ করতে হবে, এরকমই করে তোমাকে আগাতে হবে। জীবন তো আর থেমে থাকবে না। তো বন্ধুরা দেখলে ইপসিতার দুঃখটা, মানে চরম দুঃখ, এই দুঃখের ভাগ কি করে আমরা নেব, ওই সমবেদনাই আমরা জানাতে পারি বন্ধুরা। তো সবাই শুনলে ইপসিতার সুখ দুঃখের কথা। এবার ইপসিতাকে তোমরা একটু সাপোর্ট করো, ইপসিতাও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তোমরা আর কিছু তো এখানে তো আর কিছু আমার বলার নেই, এত দুঃখের ঘটনা, এত দুঃখ, এরকম দুঃখগুলো আমি নিতে চাই না। যাই হোক, সুখ দুঃখের কথা যখন বলবো সেগুলো তো আমাকে নিয়ে আসতেই হবে বন্ধুরা। এর জন্য আমিও বাবা ক্ষমা প্রার্থী, আমাকেও ক্ষমা করে দিও। অনুষ্ঠানটা শেষ হওয়ার মুখে, আমার এই অনুষ্ঠানে তোমরা যদি কেউ অংশগ্রহণ করতে চাও তাহলে 8620832816 নাম্বারে কল করবে বিকেল 5টা থেকে 6টার মধ্যে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ইপসিতার জন্য তোমরা সবাই প্রার্থনা করো যেন ও সুস্থ থাকে, সুখী থাকে, আর ওকে সাপোর্ট করো। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার এপিসোড শেষ করলাম। নমস্কার।